সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ইংলিশ দ্বিতীয় পত্রের একটি টপিক নিয়ে আলোচনা করব, আর সেটি হলো কম্পাউন্ডিং সেন্টেন্স। তো কম্পাউন্ডিং সেন্টেন্সের উপরে বিগত আরও দু তিনটি আমি ক্লাস নিয়েছিলাম, সংক্ষিপ্ত দুই একটি নিয়মের উপরে, যেহেতু ক্লাসগুলো ছোটো ছোটো ছিল। আর ঠিক আজকেও ঠিক তার ব্যতিক্রম নয়, আজকের ক্লাসটিও ছোট্ট একটি ক্লাস, মানে দুই একটি নিয়মের উপরে আলোচনা করব। আর সেটি হলো, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কয়েকটি কনজাংশন এখানে আমি বোর্ডে লিখেছি অলরেডি। একটা হলো এখানে দো, তারপর আছে অল দো, তারপর আছে ইন স্পাইট অফ, আরেকটা আছে ইয়েট, আর একটা হলো বাট। আর উপরে আরও দুটি কনজাংশন আমি এখানে লিখেছি, সেই একটা হলো লেস্ট, আর একটা হলো আনলেস। এই যে 1 2 3 4 5 6 7, এখানে 7টা কনজাংশন এখানে আমি উল্লেখ করেছি এখানে বোর্ডে, এবং সেগুলোর বাংলা অর্থ আমি এখানে লিখে দিয়েছি। যে দো দ্যাট মিনস যদিও, অল দো একই অর্থ দুটো, যদিও, ইনস্পাইট অফ অর্থ হচ্ছে সত্ত্বেও, ইয়েট অর্থ হচ্ছে তবুও, বাট অর্থ হচ্ছে কিন্তু। তোমরা যদি একটু ফলো করো, একটু মনোযোগ সহকারে খেয়াল করো, তাহলে বুঝতে পারবে যে এই 5টা শব্দেরই অর্থের সাথে এক ধরনের সাদৃশ্য রয়েছে। অর্থগুলো প্রায় সেম সবগুলো, যদিও এগুলো ভিন্ন ভিন্ন সেন্টেন্স ইউজ করা হয়, কিন্তু অর্থগুলো প্রায় কাছাকাছি সব। তোমাদের যদি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সম্পর্কে আইডিয়া থাকে, তাহলে তোমরা হয়তো বা ইতিমধ্যে বুঝতে পেরেছো যে শব্দগুলো আমরা কোথায় কোনটা ইউজ করি। তোমাদের জানা আছে হয়তো বা যে কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত দো বা অল দো ইউজ করা হয়, আর ইন স্পাইট অফ ইউজ করা হয় সিম্পল সেন্টেন্সে, ইয়েট এটাও সিম্পল সেন্টেন্স ইউজ করা হয়। আরও একটা শব্দ আছে, সেটা আমি এখানে লিখে নিই, ডেসপাইট অফ, এটাও ইনস্পাইট অফ এবং ডেসপাইট অফ একই, ইয়েট একই রকমের। আর বাটটা ইউজ করা হয় এখানে কম্পাউন্ড সেন্টেন্সে। আর উপরে আরও দুটি এখানে কনজাংশন রয়েছে, একটা হলো লেস্ট, আর একটা হলো আনলেস্ট। লেস্টের বাংলা অর্থ হচ্ছে পাশে, অথবা পাশে ভয় হয়, বা পাশে ঘটে তাই, অথবা যাতে এমন না হয়, এই জাতীয় অর্থ বোঝায় এটা দিয়ে। আর আনলেস অর্থ হচ্ছে যদি না। এখন এই সবগুলোর শব্দ আমার একলগে লেখার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো এই সবগুলো কনজাংশনই সাধারণত একই রকম অর্থ মিনিং করে, এবং এগুলোর সেন্টেন্সের ব্যবহারের দিকটাও প্রায় একই রকমের। সেজন্যই আমি আজকে এই 7টা কনজাংশন একলগে এগুলো লিখেছি। আর যে একটা বললাম ওখানে ডেসপাইট অফ বাদ পড়ছে, সেটাও একই রকমের, অর্থাৎ এগুলোর ব্যবহার সব এক। এখন ব্যবহারটা কীরকম হয় সেটা হলো যে এই কনজাংশনগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, সেন্টেন্সে দ্যাট মিনস একটা অংশ যদি থাকে অথবা দুটো মাঝখানে থাকে, তাহলে একটা অংশ যেরকম হয়, অর্থাৎ যেটা দেয়া আছে সেটা যেরকম হবে, এর বাকি অংশটা যেটা তুমি কমপ্লিট করবে অথবা লিখবে, সেটার অর্থটা সাধারণত এটার একটু বিপরীত হয়। বিপরীত দ্যাট মিনস নেগেটিভ বিপরীত না, অর্থটা অপোজিট হয়। অপোজিট হয় এই কারণে যে এই কনজাংশনগুলোর সাথে যে অংশটা দেয়া থাকে, তার সাথে যদি অপোজিট মিনিংয়ের সেন্টেন্স না লেখা হয়, তাহলে সেই সেন্টেন্সটা মিনিংফুল হয় না। যেমন সহজ ভাষায় যদি আমি উদাহরণ দিই, যে দো হি ইজ, একটা সেন্টেন্স এখানে আমি লিখলাম, দো হি ইজ অ্যাক্টিভ ইন স্টাডি। এরপর একটা সেন্টেন্স দেওয়া আছে, দো হি ইজ অ্যাক্টিভ ইন স্টাডি, যদিও সে তার পড়াশোনায় খুবই সক্রিয়। যদিও সে তার পড়াশোনায় সক্রিয়। তো পড়াশোনায় যদি সক্রিয় হয় একজন স্টুডেন্ট, তাহলে কি হওয়ার কথা? তার পরীক্ষায় ভালো রেজাল্ট করার কথা, তাই তো? এটাই স্বাভাবিক যে পড়াশোনায় সক্রিয় হলে ভালো রেজাল্ট করার কথা, তার ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার কথা। কিন্তু এই দো শব্দটার কারণে এখানে যে অর্থটা মিনিং করতেছে, পরবর্তী সেন্টেন্সটা ঠিক তার উল্টো রকম হতে হবে, তা না হয়তো মিলবে না। আমি যদি এটা বাদ দিয়ে অর্থটা কল্পনা করি এবং এখানে সেন্টেন্স লিখি, তাহলে সেই সেন্টেন্স হবে না। এই কারণে যে হি ইজ অ্যাক্টিভ ইন স্টাডি, সে পড়াশোনায় খুবই সক্রিয়, তাহলে নিশ্চয়ই তার পরীক্ষা ভালো করার কথা। হি ক্যান মেক এ গুড রেজাল্ট, সে পরীক্ষায় ভালো রেজাল্ট তৈরি করতে পারে। কিন্তু যখনই আমি দো শব্দটার সাথে যোগ করব, তখন ব্যাপারটা কেমন হলো? যে যদিও সে পড়াশোনায় সক্রিয়, সে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে, এটা কি মিলবে? এটা এই সেন্টেন্সটা কখনোই এটার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না। তাহলে কি হতে হবে? এর উল্টো রকম অর্থ এখানে একটা বোঝাতে হবে, তাহলেই এটার সাথে অর্থের সামঞ্জস্য হবে। যেমন দো হি ইজ অ্যাক্টিভ ইন স্টাডি,
যদিও সেটা পড়াশোনায় খুবই সক্রিয়, হি ক্যান নট মেক এ গুড রেজাল্ট, সে ভালো রেজাল্ট তৈরি করতে পারে না। হি ইজ আনএবল টু কাট এ গুড ফিগার ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় ভালো ফল পেতে পারে না। হি ক্যান নট শাইন ইন লাইফ, সে জীবনে উন্নতি করতে পারে না। অর্থাৎ অপোজিট মিনিংয়ে যদি একটা সেন্টেন্স এখানে বসাই দিই তাহলে এটার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, অন্যথায় হবে না। এখানে যতগুলো কনজাংশন আমি লিখছি সবগুলোর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, একই কথা। অল্প যদি এখানে থাকতো একই কথা। ইনস্পাইট অফ দিয়ার সেন্টেন্স যদি আমি একটা মুখে মুখে বলি, যেমন ইনস্পাইট অফ হিজ ডুইং হার্ড ওয়ার্ক, মানে তার কঠোর পরিশ্রম করা সত্ত্বেও, কি কঠোর পরিশ্রম করা সত্ত্বেও, কঠোর পরিশ্রম করলে তো সফল হওয়ার কথা, কিন্তু এই যে ইনস্পাইট অফের জন্য কী হবে, কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সে সফল হতে পারলো না বা সফল হতে পারে না, সে সাকসেস পায় না, সে পরীক্ষা পাস করতে পারে না, এরকম হতে হবে, উল্টাটা হতে হবে। অনেকেই তোমরা এই অংশটা না বুঝে এই কনজাংশনের অর্থটা বাদ দিয়ে অন্য দিয়ে বাকি অংশ দিয়ে সেন্টেন্স তৈরি করে ফেলো, এটা তখন সামঞ্জস্যপূর্ণ হয় না অর্থটা। তাহলে ইনস্পাইট অফ হিজ ডুইং হার্ড ওয়ার্ক, তার কঠোর পরিশ্রম করা সত্ত্বেও, হি ক্যান নট কাট এ গুড ফিগার ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় ভালো ফল পেতে পারে না। একই রকমের তুমি চিন্তা করো এখানে, বাট যে হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র, বাট সামনে যদি লেখো এটা যে হি ক্যান কাট এ গুড ফিগার ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় ভালো ফল পেতে পারে, মাঝখানে আছে বাট, তাহলে তো অর্থ মিলবে না এটা। সেজন্য কী করতে হবে, হি ইজ এ গুড স্টুডেন্ট বাট হি ক্যান নট কাট এ গুড ফিগার, হি ক্যান নট সাকসেস ইন লাইফ, হি ক্যান নট পাস ইন দ্য এক্সাম, এই জাতীয় বিপরীত অর্থ বোধক হতে হবে এই কনজাংশনগুলোর ভিত্তিতে। উপরের ক্ষেত্রে হচ্ছে একই রকমের, যে আনলেস দিয়ে যদি আমি সেন্টেন্স তৈরি করি, যে আনলেস ইউ আর অ্যাক্টিভ, আনলেস ইউ আর অ্যাটেন্টিভ, তুমি যদি মনোযোগী না হও, তো মনোযোগী হলে তো পরীক্ষায় ভালো করার কথা, কিন্তু আনলেসের জন্য উল্টোটা হয়ে যাবে। আনলেস ইউ আর অ্যাক্টিভ, তুমি যদি মনোযোগী না হও, ইউ ক্যান নট লার্ন দ্য লেসন প্রপারলি, অর্থাৎ তুমি মনোযোগী না হলে তুমি লেসনটি বা পাঠটি সঠিকভাবে সম্পন্ন করতে পারবে না। আমি সেন্টেন্সগুলো লিখলাম না, মুখে মুখে বললাম, আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং এভাবে প্র্যাকটিস করবে। ঠিক একই রকম এখানে একটা শব্দ আছে, এখানে লেস্ট, পাশে যাতে পাশে অথবা পাশে ঘটে তাই, পাশে ভয় হয় তাই, যাতে এমন না হয় তাই, এই জাতীয় অর্থ প্রকাশ করে এটা দিয়া। এটার জন্য একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে সামনের দিকে, যে প্রথমে সাবজেক্ট বসাতে হয় সবসময়, তারপরে একটা মডেল ভার্ব শুড বসে, এরপরে যে কোনো একটা ভার্বের বেস ফর্মটা বসে, এরপরে এক্সটেনশন ইউজ করা যায় এখানে, অথবা সাপ্লিমেন্ট যদি কিছু থাকে এখানে সেটা ইউজ করা যায়। আর এই সেন্টেন্সটা, এই কনজাংশনটা যেহেতু নাবোধক, এরপরে অবশ্যই নট ইউজ করা যাবে না, শুধু ভার্বের বেস ফর্মটা ইউজ করতে হবে। অর্থাৎ বি কেয়ারফুল একটা সেন্টেন্স বললাম আমি, বি কেয়ারফুল লিস্ট, অর্থাৎ সতর্ক হও যাতে এমন না ঘটে, অথবা পাশে এমন না হয়, কি না হয়, বি কেয়ারফুল লিস্ট ইউ শুড ফল ইন ডেঞ্জার, অর্থাৎ ইউ সাবজেক্ট, শুড মডেল ভার্ব এখানে, এরপরে ভার্ব এখানে কি বললাম, ফল ইন ডেঞ্জার, এর সাথে এক্সটেনশন আছে এরপরে, যে বি কেয়ারফুল লিস্ট ইউ শুড ফল ইন ডেঞ্জার, অর্থাৎ সতর্ক হও যাতে তুমি বিপদে না পড়ো। স্টাডি হার্ড লিস্ট কী হবে, ইউ শুড পাস ইন দ্য এক্সাম, নো এটা উল্টো হবে, এটা ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, অর্থাৎ ভালো করে পড়াশোনা করো, যদি তুমি মানে যাতে তুমি পরীক্ষায় ফেল না করো, এটাও কিন্তু তোমরা ভুল করো। এখানে এই অর্থটা সামঞ্জস্যপূর্ণ করার পরিবর্তে উল্টো হয়ে যায় অর্থটা, অর্থাৎ স্টাডি হার্ড লিস্ট ইউ শুড পাস ইন দ্য এক্সাম, এটা তো মিলবে না কখনোই। এটা যে কঠোর পরিশ্রম করো যাতে তুমি পরীক্ষায় পাস না করতে পারো, এটা হবে না, যাতে তুমি পরীক্ষায় ফেল না করো, সেই জন্য হারিয়া দ্রুত যাও, লিস্ট যাতে তুমি কি বাসটি মিস না করো, না তুমি বাসটি ধরতে না পারো, কোনটা হবে, যাতে তুমি বাসটি মিস না করো। হারিয়া লিস্ট ইউ শুড মিস দ্য বাস, ইউ শুড ক্যাচ দ্য বাস বললে তো সেন্টেন্সটা তখন মিলবে না। আর তা আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই ইম্পর্ট্যান্ট কতগুলো কনজাংশন পরীক্ষায় আসে এগুলো, তো এগুলো দিয়ে তোমরা নিজেরা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবে, এবং টেস্ট পরে এই জাতীয় অনেক সেন্টেন্স দেওয়া আছে সেগুলো দিয়ে তোমরা কমপ্লিট করার চেষ্টা করবে, এবং এই যে বিপরীত অর্থের কথাটা বললাম আমি, সেটা মাথায় রেখে সেন্টেন্স তৈরি করতে হবে, তা না হলে অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না। তো সকলকে ধন্যবাদ আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য।